জলটা গরম হয়ে গেছে। এই বাঁধাকপি আর আলুটা একটু ভাপে নিন। এলা বাঁধাকপির ভাজাটা দিয়ে দিন। তোমার সবাকে দণ্ডবাদ জানিয়া আজি মোর স্বপ্নের রান্নাঘরত একটা মই সেই জমজমা রান্না নিয়ে চলে যাচ্ছ। তাই সেটা রান্না হলে মাংস দিয়ে করি মই বাঁধাকপি, তার সাথে থাকবে আলু। তাই তোমার যদি সময় কম থাকে রান্নার জন্যে, আজকের এই রান্নাটা তোমরা দেখে নিবার পার। কারণ এটা তোমার নাবড়ারও স্বাদ পাবেন, মাংসরও স্বাদ পাবেন। তা আমি কেমন করে রান্না করো তোমরা পুরো ভিডিওটা দেখবে। এখন প্রথমে লেবুর রস চিপে দিন, দিয়ে মাংসটা মাখিয়ে জলটা গরম হয়ে গেছে। এই বাঁধাকপি আর আলুটা একটু ভাপে নিন, একটু লবণ দিয়ে দাম সিদ্ধ করে নিলাম। আমি কপিটা আর আলুটা নামে নাম। কপিটা আর আলুটা অল্প আপনার আগত ভাজি নিন, তার জন্য কড়াই তেল দিয়ে দেন। আগত আলুটা ভাজিন, তারপরে কপিটা দিন। হলুদের গুঁড়ো দেন। হাফ ভাজি নিলাম, তাহলে বাঁধাকপিটা দিয়ে দেন। যে মোটামুটি ওই 3 মিনিট মতো ভাজি করে নিলাম, এগুলো নামে না। মাংস রান্নার জন্য মই তেল দিয়ে দিন, দিয়ে মাখিয়ে থুসুম কতগুলো জল বাড়িয়েছে। টোটাল গরম মশলা মই ফোড়ন দিন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেজপাতা। পেঁয়াজ এটা নরম নরম ভাজা হয়ে গেছে, মাংসটা আলা চিপি চিপিয়ে তেলত দিন। কতগুলো জল বাড়িয়েছে, লবণ, হলুদ আনতুম। সেটা হলে জিরা, আদা আর রসুন, সবগুলো একসাথে নিয়ে এলাম। মাংস মশলা টসলা সব একসাথে কষি নেন। ওই যে আলুটা আগত ভাজি রাখছুন, আলুটা একটু আগত দিয়ে দেন, তাহলে সিদ্ধ হবে ভালো করিয়া। কালারের জন্য না লঙ্কার গুঁড়ো দিই। মোটামুটি ওই 10 মিনিট মতো মাংসটা কষি নিলাম। আধা বাটি মতো ওই জল দিয়ে নিন, দিয়ে দিলাম। এই যে জলটা অল্প অল্প ফুটি দিচ্ছে, এলা বাঁধাকপির ভাজাটা দিয়ে দিন। এক শর্টকাট রান্না, বাঁধাকপিও রান্না হবে, মাংসও রান্না হবে। সবাই ভাবি ধরছেন তোমার বলে আরো বাঁধাকপি দিয়ে মাংস, একদিন হইলেও রান্না করি খাবেন। এই যে ঝোলটা আমি 10 মিনিট জাল করে নিলাম, এলা ধনিয়া পাতাটা দিয়ে দিই। ভাসির মতো করে তেল এদি ভাসি দিচ্ছে, আর এদি সবুজ সবুজ, এদি তেল, এদি সবুজ। এই যে নামের আগত হাফ চামচ মই গরম মশলার গুঁড়ো দাম দিয়ে নামে নিয়ে মেলা। আর দেখছেন তো বাঁধাকপি আর মাংস একসাথে কত সুন্দর করে রান্না করলাম। যে আন্দুনির টাইম নাই, ঘন্ট আন্দির, সে আন্দুনি অ্যাঙ্কারিয়া বাঁধাকপি কাটিয়ে মাংস দিয়ে দিবেন, তাহলে তোমার নাবড়াও হল মাংস। এই নয়া রেসিপিটা মোর কেমন লাগিল, এটা কমেন্টত জানান।